আজকের শিক্ষণীয় ঘটনা আজ আমি আপনাদের সামনে হজরত মুসা আলাহিসাল্লামের যুগের এক এমন ব্যক্তির ঘটনা শোনাব যিনি একসময় ছিলেন আল্লাহর নেক বান্দা, এবাদত গুজার ও দোয়া কবুল হওয়া মানুষ। কিন্তু দুনিয়ার লোভে পড়ে তিনি এমনভাবে পথভ্রষ্ট হন যে কিয়ামত পর্যন্ত তার ঘটনা মানুষের জন্য শিক্ষা হয়ে রইল। তার নাম বলআম ইবনু বাউরা। তাহলে চলুন শুরু করা যাক। হজরত মুসা আলাহিসাল্লামের যুগে বনে ইসরায়েলের মধ্যে বলআম ইবনু বাউরা নামে এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন অত্যন্ত জ্ঞানী ও এবাদত গুজার। আল্লাহ তাআলা তাকে বিশেষ জ্ঞান দান করেছিলেন। মানুষের বিশ্বাস ছিল তার দোয়া আল্লাহ তাআলা কবুল করতেন, তাই দূর দূরান্ত থেকে মানুষ তার কাছে দোয়া নিতে আসত। একসময় হজরত মুসা আলাহিসাল্লাম আল্লাহ নির্দেশে তার জাতিকে নিয়ে একটি অঞ্চলের দিকে অগ্রসর হচ্ছিলেন। তখন সেই এলাকার কিছু ক্ষমতালোভী ও স্বার্থান্বেষী মানুষ ভয় পেয়ে গেল। তারা ভাবল, যদি মুসা আলাহিসাল্লাম বিজয়ী হন তবে তাদের ক্ষমতা ও প্রভাব শেষ হয়ে যাবে। তারা বলআম ইবনু বাউরার কাছে এসে বলল, আপনি মুসা আলাহিসাল্লাম ও তার অনুসারীদের বিরুদ্ধে বদদোয়া করুন। প্রথমে তিনি স্পষ্টভাবে অস্বীকার করলেন, কারণ তিনি জানতেন মুসা আলাহিসাল্লাম আল্লাহর সত্য নবী। কিন্তু লোকেরা বারবার অনুরোধ করতে লাগল। তারা তাকে নানা লোভ দেখাল, ধন সম্পদ, সম্মান ও পার্থিব সুবিধার প্রতিশ্রুতি দিল। ধীরে ধীরে বলআম দুনিয়ার মোহে পড়ে গেলেন। তিনি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে মানুষের সন্তুষ্টিকে বেছে নিলেন। অবশেষে তিনি মুসা আলাহিসাল্লামের বিরুদ্ধে বদদোয়া করার চেষ্টা করলেন, কিন্তু আল্লাহর ইচ্ছায় তার সেই ষড়যন্ত্র সফল হল না। বরং তাফসিরে বর্ণিত আছে, তার মুখ দিয়ে উল্টো এমন কথা বের হতে লাগল যা তার নিজের লোকদের বিরুদ্ধেই চলে গেল। তখন সবাই বুঝতে পারল আল্লাহর নবীর বিরুদ্ধে কোনো ষড়যন্ত্রে সফল হতে পারে না। এরপর বালাম ইবনু বাউরা সত্যের পথ থেকে সম্পূর্ণ বিচ্যুত হয়ে পড়লেন। তিনি আল্লাহর দেওয়া জ্ঞানকে দুনিয়ার স্বার্থে ব্যবহার করলেন। ফলে তিনি তার মর্যাদা হারালেন এবং আল্লাহর রহমত থেকেও বঞ্চিত হলেন। এ কারণেই পবিত্র কোরআনে সূরা আল আরাফে আল্লাহ তাআলা এমন এক ব্যক্তির উদাহরণ দিয়েছেন, যাকে তিনি তার নিদর্শন দিয়েছিলেন, কিন্তু সে তা পরিত্যাগ করেছিল। এরপর শয়তান তাকে অনুসরণ করল এবং সে পথভ্রষ্টদের অন্তর্ভুক্ত হয়ে গেল। আল্লাহ তার উপমা দিয়েছেন এমন এক কুকুরের সঙ্গে, যাকে তাড়ালেও হাঁপায়, ছেড়ে দিলেও হাঁপায়। এ উপমা মানুষের জন্য গভীর সতর্কবার্তা। এই ঘটনা থেকে আমাদের শিক্ষা হল, আল্লাহর দেওয়া জ্ঞান ও মর্যাদা কখনো দুনিয়ার লোভে বিক্রি করা যাবে না। শুধু জ্ঞানী হওয়াই যথেষ্ট নয়, শেষ পর্যন্ত ঈমানের উপর অটল থাকাই প্রকৃত সফলতা। দুনিয়ার সম্পদ ক্ষণস্থায়ী, কিন্তু আল্লাহর সন্তুষ্টি চিরস্থায়ী। তাই আমাদের উচিত সব অবস্থায় আল্লাহকে ভয় করা, তার আদেশ মেনে চলা এবং সত্যের পথে অবিচল থাকা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সত্যের পথে অটল থাকার তৌফিক দান করুন। আমিন।